আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমাদেরকে যখন কবরে রাখা হবে, কবরে ফেরেশতারা আমাদেরকে প্রশ্ন করবেন। দুনিয়ার সব মানুষ জানে কবরে 3টা প্রশ্ন করা হবে, কিন্তু আসলে হাদিসের মধ্যে 4টা প্রশ্নের কথা পাওয়া যায়। ইমানদার, নেককার, আল্লাহওয়ালা যারা আছে তাদেরকে আল্লাহর ফেরেশতারা 4টা প্রশ্ন করবেন, আর নাফরমান বান্দা যারা আছে তাদেরকে 3টা প্রশ্ন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে। হযরত বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, কোন একজন মুমিন যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই মুমিন বান্দাকে যখন কবরের মধ্যে শুয়ে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন 2জন ফেরেশতাকে কবরের মধ্যে পাঠাইবেন। ওই 2জন ফেরেশতা আসে ওই মৃত ব্যক্তিকে শোয়া থেকে উঠায় বসাবেন। ওই মৃত ব্যক্তিকে বসাবেন, বসানোর পরে প্রথম তাকে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? ওই মৃত ব্যক্তিকে প্রশ্ন করবেন, মার রব্বুকা, তোমার রব কে? ওই ইমানদার বান্দা তখন বলবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইমানদার বান্দা আল্লাহর পরিচয় দিতে পারবে। এরপরে পুনরায় ফেরেশতারা আবার প্রশ্ন করবে, ওমান দীনুকা, তোমার দিন কি? ফেরেশতার উত্তরে ইমানদার বান্দা বলবে, দীনি আল ইসলাম, আমার দিন, আমার ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা আবার প্রশ্ন করবে, ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তি সম্পর্কে তোমার কেমন ধারণা আছে যে ব্যক্তিকে রাসূল হিসেবে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? ওই ব্যক্তিকে চিনো কিনা, ওই ব্যক্তির ব্যাপারে বলো। ইমানদার বান্দা তখন চিনে ফেলবে। ইমানদার বান্দা বলবে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আর কেউ নয় যে নবী 23টা বছর আমাদের জন্য কান্না করেছে দিনকে প্রতিষ্ঠা করার জন্য। রাসূল নিজের দান মুবারক শাহাদাত বরণ করেছে এই যে এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ রাসূলের মাথা দিয়ে হেলমেট প্রবেশ করে ফেলছে, হেলমেটের কড়া লোহা মাথার মধ্যে প্রবেশ করেছে। এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয়েছেন। তিনি আর কেউ নয়, তিনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এইভাবে যখন সে পরিচয় দিয়ে দিবে, 3 প্রশ্নের উত্তর যখন সে সঠিকভাবে দিয়ে দিবে, এরপরে আবার প্রশ্ন করবে, এত সুন্দর প্রশ্নের উত্তরগুলো তুমি কোথায় থেকে পাইছো, কই থেকে জানছো? এই যে ইমানদারদের 4 নম্বর প্রশ্ন। ফেরেশতা ডাক দিয়ে বলবে, মা ইদরিকা, এই প্রশ্নগুলো তুমি কিভাবে জানছো? তখন ওই ইমানদার বান্দা ডাক দিয়ে বলবে, করাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতু বিহি। ওই ইমানদার বান্দা ডাক দিয়ে বলবে, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম, আল্লাহর কোরআন পড়তাম, এই কোরআনের উপর আমি ঈমান গ্রহণ করেছি, এই কোরআনকে আমি সত্যায়ন করেছি। কোরআনের মধ্যে আমি পেয়েছি উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, উলামায়ে কেরাম, মুফতি মুহাদ্দিস যারা আছে, এই কোরআন থেকে আমাদেরকে আলোচনা করে শোনাইছেন, দুনিয়াতে যদি নেক আমল করে যায়, কবরের মধ্যে ফেরেশতারা আমাকে প্রশ্ন করবে, এই প্রশ্নগুলো আমি কোরআন তেলাওয়াত করে জেনেছি, এজন্য আমি উত্তর দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা যখন প্রশ্ন করার পরে ওই ইমানদার বান্দা যখন উত্তর দিয়ে দিবে, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, আসমান থেকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে, আন সাদাকা আবদি, আমার এই বান্দা সত্য কথা বলেছে, সব কিছু ঠিক বলেছে। ফাফরিশুহু ফিল জান্নাহ ওয়ালবিসুহু ফিল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও ফেরেশতারা, আমার এই বান্দার জন্য জান্নাত থেকে একটা পোশাকের ব্যবস্থা করে দাও। আমার এই বান্দাকে তোমরা জান্নাতের বিছানা বিছায়া দাও। আর কি করো? তো জান্নাতের দরজাগুলোকে এই কবরের বরাবর খুলে দাও, যাতে করে জান্নাতের নাজ নিয়ামত, আরাম আয়েশের বাতাস ওই কবরের মধ্যে পৌঁছতে পারে। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা জান্নাতের থেকে একটা দরজা খুলে দিবে, জান্নাতের আরাম আয়েশ বাতাস, জান্নাতের নাজ নিয়ামত ওই বান্দার কবরের মধ্যে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে তার এই যে কবরটা আছে, কবরটাকে এত প্রশস্ত করে দেওয়া হবে, চোখ যতটুকু দূরে যায় ততটুকু পর্যন্ত তার এই কবরটাকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ।
এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাফরমান বান্দার কবরের বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, কোন নাফরমান বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তাকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পরে ফেরেশতা আসবে। ফেরেশতা এসে ওই বান্দাকে প্রশ্ন করবে, মা রব্বুকা, তোমার রব কে? ওই বান্দা বলবে, হা হা লা আদরি, না আমি তো জানি না আমার রব কে, আমি তো জানি না, আমি কিছুই জানি না। তারপর আবার প্রশ্ন করবে, ওমান দীনুকা, তোমার দিন কি? বলবে, হা হা লা আদরি, আমি জানি না আমার দিন কি। এরপরে প্রশ্ন করবে, ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই বান্দার ব্যাপারে বলো যাকে তোমাদের কাছে রাসূল হিসাবে প্রেরণ করা হয়েছিল। ওই নাফরমান বান্দা বলবে, হা হা লা আদরি, না না আমি কিছু জানি না, আমার কিছু স্মরণ আসতেছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফায়ুনাদি মুনাদিন, আসমান থেকে আহ্বানকারী আহ্বান করবে। আল্লাহ তাআলা বলবেন, আন কাযাবা আবদি, আমার এই বান্দা মিথ্যা বলেছে। ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ও ফেরেশতারা, এই নাফরমান বান্দার জন্য জাহান্নাম থেকে দুইটা পোশাকের ব্যবস্থা করে দাও, জাহান্নামের বিছানা বিছায় দাও, আর জাহান্নাম থেকে তার একটা দরজা খুলে দাও, যাতে করে জাহান্নামের যে আযাব হবে, আযাবের শাস্তির ভয়াবহতা সে দেখতে পারে, আর কিছু কষ্ট যাতে সে ভোগ করতে পারে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য নাফরমান যে হবে তাকে জাহান্নামের পোশাক দেওয়া হবে। বলেন জাহান্নামের পোশাক কেমন হবে? রেশমের পোশাক হবে, সুতির পোশাক হবে, আগুনের তৈরি পোশাক দিয়ে ওই তার শরীরের মধ্যে আল্লাহ তাআলা পরাই দিবেন। নাউজুবিল্লাহ। সে বিছানার মধ্যে, যে বিছানার মধ্যে শুইবে, ওই বিছানাটা জাহান্নামের আগুনের তৈরি করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নাফরমান বান্দা যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন তখন একজন ফেরেশতা পাঠাইবেন, যে ফেরেশতা কথাও বলতে পারে না, কানে শুনে না, চোখে দেখে না, এমন একজন ফেরেশতা পাঠাইবেন। ফেরেশতার হাতের মধ্যে বিশাল বড় একটা লোহার হাতুড়ি থাকবে। আল্লাহ রাসূল বলেন, লোহার হাতুড়ির পাওয়ার এত বেশি হবে, ওই হাতুড়ি দিয়ে যদি পাহাড়ের মধ্যে আঘাত করে পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ফেরেশতা এসে কিয়ামত পর্যন্ত ওই বান্দাকে পাথর দ্বারা আঘাত করবে। একবার আঘাত করার সাথে সাথে একবার সে নিশ্চিহ্ন হয়ে যাবে। আবার আল্লাহ তাআলা তাকে জীবিত করবেন, আবার তার আঘাত করা হবে, আবার সে নিশ্চিহ্ন হয়ে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত ওই বান্দাকে কবরের মধ্যে শাস্তি দিতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন।